মিষ্টি আলুর কালোজাম বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব মিষ্টি আলু, কুকারে সিদ্ধ করে নেব। তারপরে 3টে সিটি মেরে নিয়েছি, আর এখন রাঙালু সিদ্ধ হয়ে গেছে। তো খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব, ভালো করে ছাড়িয়ে নেবে যাতে না কোনো খোসা লেগে থাকে গায়ে। আর রাঙালুটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর রাঙালুর মিষ্টি যদি হয় ওটা কে কে পছন্দ করো অবশ্যই জানো। আর পান্তুয়া বা গোলাপ জামুন কোনটা খেতে তোমরা বেশি পছন্দ করো অবশ্যই জানিও যেও। তো আমি এই যে দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার রাঙালুটা ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি 2টো মাত্র রাঙালু নিয়েছি। তো একটা গ্রেটারের সাহায্যে মানে একটা গ্রেড যাতে হয় সেটা একটা করে নিচ্ছি প্রথমে। অবশ্যই এটা করবে, নাহলে যদি কোনো একটা ক্র্যাক ভাব থাকে না তখন হচ্ছে কী বলতো অসুবিধে হবে। তাই যতটা সম্ভব ভালো করে একটা মিশ্রণটাকে একটা মিহি করে নেবে। এই যে দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি, অবশ্যই তোমরা ওইভাবেই করে নেবে। তো আমার এখনও হয়ে গেছে, তো ভালো করে হাতে করে একবার মেখে নিয়েছিলাম। তারপরে হাফ বাটি আমি এখানে গুঁড়ো দুধ দিলাম। তো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি হচ্ছে ময়দা দেবো। প্রথমে গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি ভালো করে, যতটা সম্ভব মাখার চেষ্টা করেছি। আর গুঁড়ো দুধ ময়দা কিন্তু আমার এখানে 1 বাটি মতন ময়দা লেগে গেছে। আমি একটা আন্দাজে দিয়েছিলাম, তো মনে হয় 1 বাটিই হবে ওরকম দিয়েছিলাম আমি। তো ময়দাটাকে দিয়ে ভালো করে আরেকবার মেখে নেবে যাতে কোনো রকম ক্র্যাক ভাব না থাকে। অবশ্যই তোমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে। আর আমি দিয়েছিলাম এলাচ গুঁড়োর পাউডার, তো মাখার সময় এলাচ গুঁড়োর পাউডার দিয়েছি। আর এখন ভালো করে এখনও মাখছি। তো ওটা বলছি আর কি, যতটা সম্ভব চেষ্টা করবে ভালো করে মেখে নেওয়ার। মাখা হয়ে গেছে অবশেষে। আর এখন আমি একটু এখানে 2 চামচ আমি ঘি ব্যবহার করেছিলাম। অবশ্যই ঘি দেবে, তেল দেবে না কিন্তু। আর এই যে দেখো ঘি দিয়ে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখছি যে তখনও নরম আছে, তাই আরেকটুখানি ময়দা দিয়ে দিলাম। আর এই যে ময়দাটাকে দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। তারপর আবার একটুখানি ঘি দিয়ে মাখবো যাতে ভালো করে মাখাটা যায়। আর নাহলে আবার বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু হবে না ভালো, জানো তো। তাই আবার একটু ময়দা দিয়ে দিলাম। আমি একটা বুঝেই দিচ্ছিলাম আর কি, যে এখন হচ্ছে ঠিক। তারপর আবার একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম, আবার একটু ময়দা ঘি ওরম করে পাইল করে করে মাখছিলাম। তো অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিয়ে যেও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, যাতে তোমাদের নতুন নতুন আমি আরও ভিডিও উপহার দিতে পারি। আর এই যে দেখো মাখা আমার হয়ে গেছে, এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আর এই যে দেখো গোল গোল একটা আকৃতির করে নিচ্ছি। আমি ল্যাংচাও কিছু করেছি আর গোল কিছু করেছি। আর এই যে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একদিকে আমি চলো শিরাটা বানিয়ে নিই, চিনির শিরা। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছিলাম, আর 1 বাটি চিনি নিয়েছিলাম, একটা এলাচকে ফাটিয়ে গুঁড়ো করে দিয়েছি। তো চিনির শিরাটা হয়ে গেছে। আর এখন রাঙালু পান্তুয়াগুলো আমার কিছু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো ভাজা হয়ে গেছে। তো আরেকবার আমি ভাবলাম যেটা কালো জাম যেহেতু আরেকটুখানি ভালো করে ভেজে নিই। তো এই যে দেখো এখানে ভাজছি, আর একটা হয়ে গেছে। একটা করে প্রথমে দিয়ে দিলাম ঠিকঠাক আছে নাকি, দেখছি না ঠিকই আছে। তো এবার এই যে দেখো শিরার মধ্যে আমি গরম গরম তেল থেকে ছেঁকেই কিন্তু ডাইরেক্ট একবারে দিয়ে দিচ্ছি ওই শিরার মধ্যে। আমার আধা ঘন্টা মতন রেখেছিলাম, আর 5 মিনিট মতন আমি একটুখানি চিনির শিরার মধ্যে ফুটিয়েছিলাম কালো জামগুলো। আর কালো জামগুলো কিন্তু যখন বার করছিলাম সব রসটা টেনে নিয়েছিল। তো তোমরা চিনির শিরাটাকে একটুখানি বুঝে শুনে ব্যবহার করবে। তো এই যে দেখো, আর এত সুন্দর হয়েছিল কি বলবো, যে বললাম না চিনির শিরাটা সব টেনে নিয়েছিল। তো তোমাদেরকে একটা চলো কেটে দেখাই ভিতরটা কতটা নরম স্পঞ্জ হয়েছে, আর ভিতরটা পুরো রসে টইটুম্বুর হয়েছে। যেহেতু রাঙালুর এরকমই হবে। চলো বাই বাই।